দর্শক আছি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার হাওরখাল বিলের একদম পারে। বিগত কয়েকদিন যাবৎ গণমাধ্যম সহ এলাকায় আলোচনা হচ্ছে এই বিলের মাছ লুট হওয়া নিয়ে। দেশের শীর্ষতম হাওর হাকালুকির অন্যতম বিল হাওরখাল বিল মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাধীন এই বিলে প্রবেশের একটি পথ গেছে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মোকামবাজার হয়ে, আরেকটি পথ গেছে মৌলভীবাজারের ঝুড়ি উপজেলার আবাদি বাজার হয়ে। হাওর বিল জলমহালে পাহারাদারি ও তদারকির দায়িত্বে কাজ করছেন প্রায় ৭৫ জন পেশাজীবী। আমরা সেরাগ মিয়ার আন্ডারে মানে যে আনছইন বিলো দেন বিলোর ফাড়া দেওয়া লাগে আমরা বিলোর ফাড়া। আমার নাম পিকুল। এগুলো তহসিলদার জিও ও টিয়নোর লোকে থাকে সিএনা জি না তহসিলদার আর জিও আছে ও এসিলেন তারা আইয়া কইছে যেন আমরারে কইছে যেন তোমরা হইলে আমরার ফাড়াদার, আমরার নাম ঠিকানা নিছইন বা আমরার বেতনও তারার মারফতে আয়। এখন যে জালিয়া আনতো যে সেরাগালি আছে এ জালিয়া আনছে তারা আইসইন যেদিন জাল ফেলাইছো এসিলেনে কইয়া দিছইন যে তুমি আনো আমরার ব্যবসা করবো, আমরা এগুলো রাজস্ব ও নিমোনিয়ারি আমরা তহসিলদার এসিলেন আইছে, মাছ বিক্রি হয়েছে, তারা টুকিয়া নিছে নিয়া তারা গেছে মাছের টেকা টুকা লইয়া। এগুলো বুধবার থেকে জি হয়। এরপরে দিন বাইলো ওলা তারা আইছে 2 দিনে 100 টাকার মাছ অনুমান মনে করো 3 লাখ টাকা 3.5 লাখ টাকা লইব আর দুই দিনে। জি গত খাইল বিক্রি হয়েছে 1,51,000 টাকা। জি হয় টিয়ন ও আগুন তারা আসলা জি হয়। এখন হইলো ও বিক্রি গত খাইলকু হইছে আপনার টিয়নো আইসেন এসিলেন আইসেন পুলিশও আছে। এখন ও সর্বমোট হিসাব করিয়া টিয়ন আমরা তো শুনলাম 1.5 কোটি 2 কোটি এটা কি টাকা গুগায়। এখন ও হিসাব করিয়া তারা নিচে গত খাইলো জায়গাত বইয়া মাছ বিক্রি করিয়া সরাসরি তারা 1,50,000 1,000 টাকা না কত এটা কোন দিন খালকেটা গত খাইল 1,50,000 এর মতো জি। এখন ওই তো হইলো আপনার ও ওলাও বিক্রি হয়, এর বেশি বিক্রি হয় না। গেল বছর লিজ নিয়ে জলমহলটিতে মামলা মোকদ্দমা থাকায় রিট পিটিশন নং 15664 এর 2024-এ স্থগিতাদেশ আসে। ফলে 1432 থেকে 37 বাংলা সনের ইজারা কার্যক্রম বন্ধ হয়ে যায়। নীতিমালা অনুযায়ী জলমহলটি তখন জেলা প্রশাসকের খাস খতিয়ানে চলে আসে। পরবর্তীতে বিলে মৎস্যাহরণের জন্য একটি খাস কালেকশন কমিটি গঠন করা হয়। 25 নভেম্বর এই কমিটির উদ্যোগে ইউনিয়ন ভূমি উপসহকারী ইউসুফ জাবেরের উপস্থিতিতে মাছ বিক্রি হয়। হাকালুকি হাওর নিয়ে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াগুলো খুবই সরগরম, বিভিন্ন রকমের বক্তব্য অনেকে যার ইচ্ছা মতো লিখতেছে। কিন্তু প্রকৃত ঘটনাটা হলো, যেহেতু এই বিল নিয়ে মামলা মোকদ্দমা আছে সেহেতু নিয়ম মতো লিজ দেওয়া যায় না। সেখানে খাস কালেকশনের জন্য প্রশাসন তার নিজের লোক নিয়োগ করেছে এবং তহসিলদার নিজে মাছ মারে এবং বিক্রি করে। সাম্প্রতিক সময়ে যে 3-4 দিন মাছ বিক্রি হয়েছে এটা তহসিলদার নিজে তদারকি করেছে। আমার প্রশ্নটা হলো, যদি ওখানে কোনো অনিয়ম হয়ে থাকে, যথাযথভাবে খাজনা যথাযথভাবে খাস কালেকশনের টাকা গভর্নমেন্ট কোষাগারে জমা না হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা তদন্তের দাবি রাখে। তদন্ত করে যদি কোনো ধরনের অনিয়ম করা হয়, তছরুফ করা হয় বা ঠিকমতো কোষাগারে টাকা জমা দেওয়া না হয়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। যারা সংশ্লিষ্ট আছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। অন্যদিকে যারা গত 25 তারিখ মঙ্গলবার হাওর পাড়ে গেল, গিয়ে ওখানে থাকলো এবং এক পর্যায়ে এই তহসিলদারের মাছ মারা বা জেলেদের মারা মাছ 2টা নৌকা ছিনতাই করে নিয়ে গেল বা জোরপূর্বক রাখলো। সারা রাত্র মাছগুলা লুটপাট করলো, হরণ করলো, জালের মধ্যে যেগুলা ছিল ওগুলাও নিল। তাদের জন্য তাদের এটা নেয়ার কারণে তহসিলদার অজ্ঞাতনামা আসামি দিয়ে একটা মামলা করেছে। কিন্তু আমরা যারা সোশ্যাল মিডিয়া সোচ্চার তারা কখনো এই কথাটা বলি না
যে প্রকৃত চোর ডাকাত কারা, কারা লুণ্ঠনকারী, কারা মাছ ছিনতাই করলো, তাদের বিরুদ্ধে তদন্ত করা হোক। তদন্ত করে সঠিক মাছ ডাকাত বা লুণ্ঠনকারীকে বাইর করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। আমারও দাবি, আমরা যাচাই বাছাই না করে মাছ ডাকাত, মাছ চোর সাব্যস্ত না করে অযাচিতভাবে মানুষের চরিত্র হনন করা ঠিক নয়। আপনারা সহ আমরা সকলের দাবি, আমরা দাবি করি, বিশেষ করে আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারাও দাবি করবেন অজ্ঞাতনামা যে মামলাটি আছে সেটা যেন প্রশাসন সঠিকভাবে তদন্ত করে প্রকৃত দোষী সাব্যস্ত করে এবং তাকে আইনের আওতায় আনে। মানবতা যখন লুট হয়ে যায় তখন সাগর লুট হওয়া বড় কোনো ব্যাপার নয়। দেশে দীর্ঘদিন যাবৎ এই যে লুটের সংস্কৃতি চলতেছে, আমরা কখন এই সংস্কৃতি থেকে উদ্ধার পাবো? বিগত কিছুদিন আগে সাদা পাথরে পাথর লুট, এখন আবার সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার হাওরখাল মাছ লুট। এই লুট আমাদের সংস্কৃতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমরা তা জানি না। দর্শক, দেশ বিদেশের তথ্যবহুল সব সংবাদ পেতে থাকুন প্রথম সিলেটের সাথে।